আচ্ছা, পাড়ার দিদি ভাবিরা কি আপনার সুখ সইতে পারছে না? আপনাকে নিয়ে হিংসা করছে সারাক্ষণ, তাই না? ভাবনা চিন্তা দূর করুন আর এই রেসিপিটা দেখে নিন, দেখে নিজ হাতে ঘরে তৈরি করুন। দেখবেন এই তরকারিটা খেয়ে ঘরের সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে। ওই পঞ্চমুখের গুঞ্জন শুনেই পাড়ার যত দিদি ভাবিরা আছে ওরা ঘরের কাজকর্ম বাদ দিয়ে দেখবেন সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই চিন্তা করবে। আর এই তরকারিটা কিন্তু একদমই কম মশলায়, কম পয়সায় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খুবই টেস্টি কিন্তু এই তরকারিটা। প্রথমে একটি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিবেন। এই তরকারিটা কিন্তু সাদা তেলে রান্না করতে যাবেন না, সর্ষের তেল দিয়েই কিন্তু রান্না করবেন। গ্যাসের আঁচটা কমিয়ে সর্ষের তেলটা গরম করে তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে দিবেন ফোড়নে। শুকনা মরিচ আর তেজপাতা একটু লাল কালো করে ভেজে মেথি ফোড়ন দিয়ে দিবেন। মেথিটা একটু নেড়ে চেড়ে আদা থেতু করা দিয়ে দিবেন। আদাটা দিয়েই 1 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরো দিয়ে দিবেন। মিষ্টি কুমড়োর টুকরোগুলি কিন্তু এরকম বড় বড় করেই টুকরো করবেন। দিয়ে লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবেন। আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিবেন, না হলে পুড়ে যাবে। মিষ্টি কুমড়োটা যখন এইরকম হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিবেন কেটে রাখা পুঁইয়ের ডাঁটা। নিজের বাড়িতে না থাকলে পাড়াপড়শি যদি কারোর সঙ্গে বেশি ঘনিষ্ঠ থাকে ওদের বাড়ি থেকে চেয়ে আনবেন, আর না হলে বাজারেই কিনতে পাওয়া যায়, বাজার থেকে নিয়ে আসবেন। পুঁইয়ের ডাঁটাগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিবেন চিড়ে রাখা, এগুলি দিয়ে ভালো করে নেড়ে নেবেন। আর মিষ্টি কুমড়োটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে হলুদ দিতে যাবেন না, তাহলে মিষ্টি কুমড়োটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না। সব কিছু একসঙ্গে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের আঁচটা কমানোই ছিল। এখন ঢাকনাটা তুলে আবার নেড়ে নেবেন। দেখবেন পুঁইয়ের ডাঁটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই তরকারিটা বললাম না খুব কম পয়সায় তৈরি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। পুঁইয়ের ডাঁটাগুলি সিদ্ধ হওয়ার পর কেটে রাখা পুঁইয়ের পাতা দিয়ে দিবেন। পুঁইয়ের পাতা কিন্তু এরকম নাড়াচাড়া করতে করতেই মজে যাবে, আর ঢাকনা দিতে হবে না। দেখুন তো কী সুন্দর মজে গিয়েছে, আর বেশিক্ষণ নেই। এখন পরিমাণ মতো জল দিয়ে দিবেন। আমি 2বার জল দিয়েছি। আর তরকারিটা কিন্তু একটু ঝুলঝুল থাকবে। এই তরকারিটা একদম চেনা জানা রেসিপি, আমি একটু অন্যরকমভাবেই তৈরি করছি। বরের পকেটের কিন্তু বেশি পয়সা খরচা হবে না এই তরকারিটা তৈরি করতে। ঝোলটা দিয়েই পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দিবেন। বরকে বলবেন বাজারে যে 400-500 টাকা দামের ইলিশ মাছ পাওয়া যায় ওইটাই আনতে, বেশি দামের মাছ লাগবে না। এই মাথা দিয়েই দেখবেন 1000-2000 টাকা দামের স্বাদ পাওয়া যাবে এই তরকারিতে। আর ইলিশ মাছের মাথাগুলি দিয়ে নেড়ে নেবেন, নাড়াচাড়া করতে করতে দেখবেন একটুখানি ভেঙে যাবে। বেশি ভাঙতে যাবেন না, বেশি ভাঙলেই কিন্তু ঘতে ঘন্ট হয়ে যাবে তরকারিটা। নেড়ে চেড়ে একটুখানি ঢাকনা দিয়ে রান্না করবেন। ঢাকনাটা তুলে আবার নেড়ে নেবেন। দেখুন তো মাথাগুলি কী সুন্দর ভেঙে গেছে। তো এখন আমি আবার নেড়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়া। জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই নামানোর আগে দেবেন। জিরে গুঁড়োটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব, যাতে জিরে গুঁড়োর গন্ধটা তরকারির মধ্যে মিশে যায়। এই কারণে ঢাকনাটা দিয়ে রাখতে হবে। হয়ে গেল তো তৈরি কম পয়সায় কম ঝামেলায় সুস্বাদু একটা রেসিপি। তো এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢাকনাটা দিয়ে গ্যাসটা অফ করে আমি 5 মিনিট পর একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন গরম ভাতের সঙ্গে সবাইকে এক হাতা করে পরিবেশন করুন। পরিবেশন করার আগে নিজের জন্য ছোটো বাটিতে 1 বাটি তুলে রাখতে কিন্তু ভুলবেন না, আর না হলে পরে বাটি কেচেও খেতে পাবেন না। সবাই দেখবেন 1 হাতার জায়গায় 2 হাতা করে চেয়ে চেয়ে নেবে।